আমাদের খুব জরুরি আছে। দেখে নাও তাহলে এখানে ট্রান্সফরমেশনে আমরা যেটা করব ইন্টারচেঞ্জ অফ অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ, অর্থাৎ হ্যাঁ থেকে না, না থেকে হ্যাঁ, নাকি না শুধু হ্যাঁ হ্যাঁ থেকে না, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। হ্যাঁ, তাহলে ভাইস ভার্সা আর কি। প্রথম বাক্য যেটা আছে ম্যান ইজ মর্টাল, মানুষ হচ্ছে মরণশীল, তো মর্টালটাকে আমরা কি করব উল্টে দেবো, মানে পাল্টে দেবো, বিপরীত শব্দ। ম্যান ইজ নট ইমর্টাল, মানুষ অমর নয়, তার মানেই হচ্ছে মানুষ মরণশীল। বাক্যগুলোকে ভালো করে বুঝে নাও, কারণ এখানে যে 50টা বাক্য রয়েছে এটা বুঝলেই, এই 50টা বাক্য বুঝলে অ্যাফার্মেটিভ টু নেগেটিভে আর সমস্যা থাকার কথা নয়। তো এটা হচ্ছে একটা ওয়ে উল্টে দেওয়া। 2 নম্বর হচ্ছে শি উইল সাকসিডেড, সে সফল হবে, সে সফল হবে অর্থাৎ সে ব্যর্থ হবে না, শি উইল নট ফেল। 3 নম্বর, বাংলাটা ভেবে নিলেই সহজে হয়ে যাবে, কারণ আমাদের মাতৃভাষা বাংলা। ইউ আর নট রেসপন্সিবল পারসন, মানে তুমি একজন দায়িত্বশীল মানুষ নও, তার মানে কি দায়িত্ব জ্ঞানহীন মানুষ। তাহলে এটা নেগেটিভ আছে, আমরা পজিটিভে নিয়ে আসলে কি হবে, ইউ আর অ্যান ইররেসপন্সিবল পারসন। 4 নম্বর, দ্য লেডি ওয়াজ আনএবল টু প্রুভ ইট, মহিলাটি কোনোভাবেই এটাকে প্রমাণ করতে পারবে না। আনএবল মানে এটা প্রমাণ করতে অসমর্থ, তার মানে কি যে সে প্রমাণ করতে পারবে না। দ্য লেডি কুড নট প্রুভ ইট, বাক্যটাকে ঠিক করে নাও, দ্য লেডি কুড নট প্রুভ ইট। কুড হলো, তার কারণটা হচ্ছে বাক্যটি পাস্ট টেন্সে আছে, ওয়াজ আছে, তাই এখানে কুড হলো যে মহিলাটি এটি প্রমাণ করতে পারবে না। 5 নম্বর বাক্য দেখে নাও, অনলি এ রুথলেস ম্যান ক্যান অ্যাক্ট দ্যাট, একমাত্র নির্দয় ব্যক্তি এই কাজ করতে পারবে। আমরা জানি কি অনলি থাকলে অনলির পরিবর্তে নানবার্ড শব্দটা লিখে দেবো, নানবার্ড লিখে বাকি বাক্য যা আছে তাই লিখে দেবো, দিলে একেবারে কারেক্ট। সো নান বাট এ রুথলেস ম্যান ক্যান অ্যাক্ট দ্যাট, যে একটা নির্দয় ব্যক্তি ছাড়া এটা কেউ করতে পারে না, তাই তো। 6 নম্বর হচ্ছে অল মাস্ট অ্যাডমিট দ্য ফ্যাক্ট, সকলে এটা স্বীকার করেছে। তো অলটাকেও আমরা কি করতে পারি, তাহলে কেউ এটা অস্বীকার করেনি, তাই তো। নান ক্যান ডিনাই দ্য ফ্যাক্ট, তাই লিখেছে তো, নান ক্যান ডিনাই দ্য ফ্যাক্ট। দ্য হান্টার ফায়ার্ড অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার, অ্যাজ সুন অ্যাজ থাকলে কি হয়, নো সুনার হ্যাড হয়। শিকারিটা যেইমাত্র শিকার দেখলো, সে মানে বাঘ দেখেছিল, সে গুলি করেছিল। তো নো সুনার ডিড, নো সুনার ডিড দ্য হান্টার সি দ্য টাইগার দেন হি ফায়ার্ড, ওয়েট, অথবা নো সুনার হ্যাড দ্য হান্টার সিন দ্য টাইগার দেন হি ফায়ার্ড। নো সুনার হ্যাড মানেও যা, নো সুনার ডিড মানেও তাই, ডিড থেকেই তো হ্যাড হয়। তো এখন হ্যাঁ ওই তো, যে মাত্র না, মানে নো সুনার ডিড বা নো সুনার হ্যাড, মানে যখনই শিকারি বাঘটাকে দেখলো না, সেই মুহূর্তেই সে গুলি করল। এভরিওয়ান লাভস হিজ মাদারল্যান্ড, তাহলে আমরা কি বলতে পারি, কেউ তার মাতৃভূমিকে ঘৃণা করে না, তাহলে নো ওয়ান অথবা নো বডি ডিসলাইকস হিজ মাদারল্যান্ড। নম্বর 9, মনি রিমেইন্ড সাইলেন্ট ফর এ হোয়াইল, মনি কিছুক্ষণ নীরব থাকলো, তাহলে মনি ডিড নট স্পিক ফর এ হোয়াইল, সে কথা বলেনি কিছুক্ষণ। ডিড নট কেন বসলো, কারণ বাক্যটা পাস্ট ইনডিফিনাইটে আছে। অনলি দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার, অনলি থাকলে নান বাট হয়, একমাত্র সাহসী লোকেরা এটার দাবিদার। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, মানে সাহসী ছাড়া কেউ এটার দাবি করতে পারে না। শি ইজ টু ইনোসেন্ট টু মেক আউট দ্য কনস্পিরেসি, মানে সে এতটাই নিষ্পাপ যে সে এই ষড়যন্ত্র করতে পারে না। তা টু থাকলে কী হয়, সো দ্যাট বসাতে হয়।
শি ইজ সো ইনোসেন্ট দ্যাট শি ক্যান নট মেক আউট দ্য কনস্পিরেসি। এটা আমরা কি করেছি, এটাও আমরা শিখেছি যে টু থাকলে সো দ্যাট হয়। হ্যাঁ, প্রেজেন্টে ক্যান নট, পাস্টে থাকলে কুড নট হবে। হ্যাঁ, অল মাস্ট সাবমিট টু ডেথ, সকলকেই মৃত্যুর কাছে নিজেকে সমর্পণ করতে হবে বা করতে হবে। অর্থাৎ আমরা কেউ মৃত্যুকে এড়াতে পারি না। নান ক্যান এসকেপ ডেথ বা নো ওয়ান ক্যান এসকেপ ডেথ, কেউই মৃত্যু থেকে পালাতে পারে না। 13 হচ্ছে মিস্টার বাসু ইজ মোর এফিসিয়েন্ট দ্যান মিস্টার মণ্ডল। এটা দেখো ডিগ্রি চেঞ্জ আছে, যে মিস্টার বাসু হচ্ছে মিস্টার মণ্ডলের থেকে বেশি এফিসিয়েন্ট মানে যোগ্য। তো আমরা এটাকে কি করব, এই ধরনের বাক্যকে আমরা উল্টে দেবো, এটা কম্পারেটিভ আছে, আমরা এটাকে অ্যাসার্টিভে নিয়ে আসবো। মিস্টার মণ্ডল ইজ নট অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ মিস্টার বাসু। ডিগ্রি চেঞ্জ করতে হবে কম্পারেটিভ থেকে পজিটিভে। নম্বর 14, শি ইজ দ্য প্রিটিয়েস্ট গার্ল ইন দ্য ক্লাস। এটাও ডিগ্রি থেকে চেঞ্জ আছে, সে ক্লাসের সবথেকে সুন্দরী মেয়ে। তাহলে আমরা এটাকে পজিটিভে যদি নিয়ে আসি, সুপারলেটিভ থেকে কী হতে পারে, যে সে ছাড়া আর কোনো মেয়েই ক্লাসে সুন্দরী নয়। তাই নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ প্রিটি অ্যাজ শি। নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ প্রিটি অ্যাজ শি। 15 নম্বর, জেসমাইন ইজ নট অ্যাজ বিউটিফুল অ্যাজ রোড। যে রজনীগন্ধা গোলাপের মতো সুন্দর নয়, এটাকেও আমরা উল্টে দেব, রোজ ইজ মোর বিউটিফুল দ্যান জেসমাইন। হ্যাঁ, যে গোলাপ হচ্ছে জেসমাইন বা রজনীগন্ধার থেকে আরও সব থেকে সুন্দর, রজনীগন্ধার থেকে আরও সুন্দর। নম্বর 16 দেখো, দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু। খবরটা এতটাই ভালো যে সত্য হবে। তাহলে দ্য নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু। টু থাকলে আমরা কি করি, সো দ্যাট ব্যবহার করি, যে খবরটা এতটা ভালো যে সত্য না হয়ে পারে না। হ্যাঁ, নান বাট ইউ ক্যান হেল্প হার নাও। নান বাট থাকলে কি, অনলি থাকলে যেমন নান বাট হয়, নান বাট থাকলে তেমনি অনলি হয়। তাহলে অনলি ইউ ক্যান হেল্প হার নাও, একমাত্র তুমি তাকে সাহায্য করতে পারবে। হেল্প হার নাও, নান বাট থাকলে অনলি হবে, অনলি থাকলে নান বাট হবে। অনলি ইউ ক্যান হেল্প হার নাও, বাক্য যেমন আছে তেমন হবে। ইউ ক্যান হেল্প হার নাও। 18 নম্বর, ম্যান ইজ নট ইমর্টাল। মানুষ অমর নয়। উল্টো করলে কি হবে, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। হি ইজ অলওয়েজ হ্যাপি, সে সবসময় খুশি থাকে, তার মানে সে কখনো অখুশি থাকে না। তাহলে হি ইজ অলওয়েজটা পাল্টে দাও নেভার, হি ইজ নেভার আনহ্যাপি। এটাকে বলা হয় ডাবল নেগেটিভ বলা হয় এক কথা, কারণ মূল শব্দটা বিপরীত আর একটা নেগেটিভ থাকছে। শি ইজ টু উইক টু মুভ, এটাও আমরা সো দ্যাট ইউজ করব। শি ইজ সো উইক দ্যাট শি ক্যান নট মুভ। 21, শি ওয়াজ টু শাই টু পারফর্ম অন দ্য স্টেজ। এখানেও টু আছে, এটাও সো দ্যাট ইউজ করব, কিন্তু এখানে যেহেতু পাস্ট আছে তাই আমরা কুড নট এর ব্যবহার করব। শি ওয়াজ সো শাই, সে এতটাই লাজুক যে শি কুড নট পারফর্ম অন দ্য স্টেজ, যে সে ওই স্টেজে পারফর্ম করতে পারছিল না। 21 নম্বর কিন্তু কুড নট হবে, কারণ পাস্ট ইনডিফিনাইট আছে, এই পাস্ট কন্টিনিউয়াস আছে বা পাস্ট টেন্সে আছে এক কথা। 22 নম্বর হচ্ছে শি ওয়াজ স্টুপিড, সে বোকা ছিল। তার মানে কি, সে বুদ্ধিমান ছিল না। শি ওয়াজ নট ইন্টেলিজেন্ট। তাহলে এই যে ছোটোবেলায় তোমরা বিপরীত শব্দ পড়েছো, এই বিপরীত শব্দ পড়ার প্রয়োজনীয়তা অনুভব করছো এখন আর অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে গিয়ে। তাহলে কোনো কিছুই যা আমরা শিখি, যা আমরা পড়ি, কোনো কিছুই মূল্যহীন নয়। সময়ের কোনো না কোনো সময় সেটা আমাদেরকে কাজে লাগবে। অ্যাজ সুন অ্যাজ উই সেট আউট দ্য রেন সেট ইন, মানে যেই আমরা বাইরে বেরিয়েছি সেই বৃষ্টি শুরু হয়েছে। তো অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড হয়। নো সুনার হ্যাড উই সেট আউট দেন দ্য রেন সেট ইন। ঠিক আছে। 24, হি নিডেড নাথিং বাট এ শেল্টার, তার আশ্রয় ছাড়া আর কিছুর প্রয়োজন নেই। তাহলে নাথিং বাট থাকলে কি হয়, নাথিং বাট বা নান বাট মাথায় রাখবে, সিমিলার কিন্তু। হি নিডেড অনলি এ শেল্টার,
তার শুধুমাত্র একটা আশ্রয়ের প্রয়োজন। দে আর নট পুয়ার, তার মানে কি তারা ধনী নয়, ধনী। দে আর রিচ, তারা ধনী। অনলি দ্য অ্যাডাল্টস আর অ্যালোড, অনলি থাকলে কী হয়, নান বাট হয়, তাই নান বাট দ্য অ্যাডাল্টস আর অ্যালোড, যে একমাত্র অ্যাডাল্টসরা এখানে প্রবেশ করতে পারে। হি সেলডম, সেলডম কামস হিয়ার, সেলডম মানে মাঝে মধ্যে আসে। হি ডাজ নট অফেন কাম হিয়ার, সেলডমের বিপরীত হচ্ছে অফেন। হি ডাজ নট অফেন কাম হিয়ার, ঠিক করে নাও। নম্বর 28, ফটোগ্রাফি ইজ প্রোহিবিটেড হিয়ার, মানে এখানে ছবি তোলা নিষিদ্ধ, তার মানে এখানে ছবি তোলার অনুমতি নেই। ফটোগ্রাফি ইজ নট অ্যালোড হিয়ার, ALLOWED। 29, শি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস, সে ক্লাসে উপস্থিত ছিল না, তার মানে কি ছিল, সে ক্লাসে অনুপস্থিত ছিল। শি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। শি ডিসলাইক দ্য অ্যারোগেন্ট বয়, সে ওই একগুঁয়ে ছেলেকে অপছন্দ করে, তার মানে কি করে, সে পছন্দ করে না। শি ডিড নট লাইক দ্য অ্যারোগেন্ট বয়। 31, ইফ ইউ ডু নট ফিনিশ ইট রাইট নাও ইউ ক্যান নট ফিনিশ ইট ইন টাইম, মানে তুমি যদি এটা এখন শেষ না করো তুমি টাইমে শেষ করতে পারবে না। তো এক্ষেত্রে আমরা আনলেস শব্দটা ব্যবহার করব। আনলেস ইউ ফিনিশ ইট রাইট নাও ইট উইল বি আনফিনিশড ইন টাইম। আনলেস মানে ওই না করা, মানে যদি না, আনলেস অ্যাকচুয়ালি নেগেটিভ। আনলেস ইউ ফিনিশ ইট রাইট নাও it will be unfinished in time, unfinished in time। 32, there is no smoke without fire, বলছে ধোঁয়া না থাকলে আগুন থাকবে না, ধোঁয়া থাকলেই আগুন থাকবে, তার মানে কি, যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন আছে। there is smoke only when there is fire, আগুন না জ্বালালে ধোঁয়া কোথা থেকে আসবে। সো দেয়ার ইজ স্মোক অনলি হোয়েন দেয়ার ইজ ফায়ার, এটা বেশ একটা পপুলার বাক্য, কিন্তু মাঝে মধ্যে আসে। স্মোক অনলি হোয়েন দেয়ার ইজ ফায়ার। 33, দ্য বয় ইজ ইম্যাচিওর, ছেলেটা ইম্যাচিওর, তাহলে কি ম্যাচিওর নয়, দ্য বয় ইজ নট ম্যাচিওর। 34, আনলেস ইউ টেক দ্য মেডিসিন ইউ উইল ডাই, এই যে আনলেসের সঙ্গে কিন্তু ইফ, যদি তুমি মেডিসিন না নাও, ওষুধ না নাও, তাহলে তুমি মরে যাবে। তাহলে ইফ ইউ ডু নট টেক দ্য মেডিসিনস ইউ উইল ডাই, করেছো এটা, তাহলে আগেরটা কেন ভুল বল। দ্য ম্যান ওয়াজ নট ডিসিপ্লিন, দ্য ম্যান ওয়াজ নট ডিসিপ্লিন, লোকটা নিয়ম মানে না, তার মানে কি আনডিসিপ্লিন, নিয়ম ভঙ্গকারী। দ্য ম্যান ওয়াজ আনডিসিপ্লিন। 36, দ্য রেজাল্ট ওয়াজ নট ব্যাড, রেজাল্টটা খুব একটা খারাপ হয়নি, ফল খুব একটা খারাপ হয়নি, মানে ফল খারাপ ছিল না, তার মানে ফল ভালো ছিল। দ্য রেজাল্ট ওয়াজ গুড। 37, ইউ মাস্ট অ্যাপোলোজাইজ, তোমার ক্ষমা প্রার্থনা করা উচিত। তো ইউ ক্যান নট বাট অ্যাপোলোজাইজ করো, ইউ ক্যান নট বাট অ্যাপোলোজাইজ মানে, ক্যান নট বাট মানে তোমার ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ইউ ক্যান নট বাট অ্যাপোলোজাইজ। 38, উই লেফট নাথিং ইনকমপ্লিট, আমরা ইনকমপ্লিট কোনো কিছুকে ছেড়ে দিতে পারি না, তাহলে উই ডিড নট লিভ এনিথিং ইনকমপ্লিট, ডিড নট লিভ, পাস্টে আছে তাই ডিড নট হবে, উই ডিড নট লিভ এনিথিং ইনকমপ্লিট। যা শেষ হয়নি তা আমরা ছাড়তে পারি। শি ওয়াজ ফরচুনেট, সে সৌভাগ্যবান, তার অর্থ কি, সে দুর্ভাগ্যবান নয়। শি ওয়াজ নট আনফরচুনেট। 40, এভরিবডি ওয়ান্টস টু লিভ ইন পিস, সকলে শান্তিতে বাস করতে চায়, তাই কেউই অশান্তিতে থাকতে চায় না। নোবডি ওয়ান্টস টু লিভ ইন আনরেস্ট, হ্যাঁ এভরিবডি আছে।
এভরিবডি আছে, এভরিবডির বিপরীত তো নোবডি। নোবডি ওয়ান্টস টু লিভ ইন আনরেস্ট, Nobody ওয়ান্টস টু লিভ ইন আনরেস্ট। এখানে আবার ওয়ার বসিয়ে দিস না যেন। শান্তি মানে শান্তির বিপরীত হচ্ছে যুদ্ধ হবে আমরা, পিস মানে ওয়ার। living আনরেস্ট। 41 অনলি গড ক্যান সেভ আস ফ্রম ডেঞ্জার। একমাত্র ঈশ্বর আমাদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারে। তাই অনলি থাকলে নান বাট হয়, নান বাট গড ক্যান সেভ আস ফ্রম দিস ডেঞ্জার। 42 হি ওয়াজ ডিসস্যাটিসফাইড, সে সন্তুষ্ট নয়, তার মানে সে অসন্তুষ্ট ছিল। হি ওয়াজ নট স্যাটিসফাইড। শি ওয়াজ হোপলেস, সে আশাহীন ছিল, তার মানে সে আশা তার ছিল না। শি ওয়াজ নট হোপফুল। এভরিওয়ান লাইকস হিম, সকলে তাকে পছন্দ করে। তাহলে কি কেউ তাকে অপছন্দ করে না? এটা আমরা এর আগেও করেছি। নো ওয়ান ডিসলাইকস হিম। আনলেস ইউ ওয়ার্ক হার্ড নাও ইউ উইল মিস দ্য চান্স। তাহলে এটা আনলেস থাকলে ইফ দিয়ে করতে হয়, যে যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি সুযোগ মিস করবে, তাহলে ইফ ইউ হবে। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড নাও ইউ উইল মিস দ্য চান্স। if ইফ ইউ you ডু নট ওয়ার্ক হার্ড নাও ইউ উইল মিস দ্য চান্স। শি ওয়াজ টু এক্সাইটেড টু স্পিক, ইউ উইল মিস দ্য চান্স, ইউ উইল মিস দ্য চান্স। ঠিক আছে। শি ওয়াজ টু এক্সাইটেড টু স্পিক, এখানে টু থাকলে আমরা কিসের ব্যবহার করি? সো দ্যাটের ব্যবহার করি, টু থাকলে। আর এটা আছে পাস্টে আছে, তার মানে কুড নট হবে সাবজেক্টের পরে। শি ওয়াজ সো এক্সাইটেড দ্যাট শি কুড নট স্পিক। ঠিক আছে। হি কনফেসড হিজ গিল্ট, সে তার দোষটাকে স্বীকার করেছে। তার মানে কি? দোষ স্বীকার করা মানে কি? আমরা স্বীকার করছি, তার মানে আমরা অবজ্ঞা করছি না বা অবহেলা করছি না বা অবমাননা করছি না। তাহলে হি ডিড নট ডিনাই হিজ গিল্ট। কনফেসডের অপোজিট হচ্ছে ডিনাই। নো, হ্যাঁ ডিনাই, DENY। নো সুনার হ্যাড দ্য সান রাইজেন দ্যান দ্য ফগ ডিসপার্স। গুড। নো সুনার হ্যাড থাকলে উল্টে আমরা কী করি? অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি, আর দ্যানটাকে তুলে দিয়ে কমা বসিয়ে দিই। তাহলে অ্যাজ সুন অ্যাজ দ্য সান রোজ, এখানে মনে রাখতে হবে নো সুনার হ্যাড থাকলে ভার্বের থার্ড ফর্ম হয়, কিন্তু অ্যাজ সুন অ্যাজ থাকলে ভার্বের সেকেন্ড ফর্ম হবে। তাহলে নো সুনার হ্যাড দ্য সান রোজ কমা দ্য ফগ ডিসপার্স, যেই সূর্য উঠল কুয়াশা চলে গেল, সরে গেল। নাথিং বাট নলেজ ক্যান মেক আস সেন। নাথিং বাট বা নান বাট থাকলে অনলি হয়। 49 আরেকটা আছে, near আচ্ছা। অনলি নলেজ ক্যান মেক আস সেন, একমাত্র জ্ঞান আমাদেরকে কী করতে পারে? জ্ঞান আমাদেরকে কী করে তোলে? সেন মানে পাপই করে তোলে। মানে যত বেশি জানবে তত বেশি নিয়ম ভাঙবে, ভাঙে তো, তাই তো? যারা নিয়ম তৈরি করে তারাই বেশি নিয়ম ভাঙে, যারা তৈরি করে না তারা কেউ নিয়ম ভাঙে না, তারা ভয় পায়। অনলি নলেজ ক্যান মেক আস সেন, সেন। তো তুমি যেটা করতে পারো, এই যে 49টা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করা হলো, এগুলোকে কোশ্চেন অ্যান্সার হিসেবে আলাদা করেও রাখতে পারো, বা এটাকে মার্ক করে রাখতে পারো। এটাকে অবসর সময় কী করতে পারো? এটাকে পড়তে পারো। পড়লে কী হবে? এইটুকু অন্তত বলা যায় যে এই যে আমি একসঙ্গে কেন করতে বললাম, তার কারণ হচ্ছে এটা, যে তোমার যদি কোনো অ্যাফার্মেটিভ নেগেটিভ সম্পর্কে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে এই বাক্যগুলোকে কোশ্চেন দেখে থেকে যে বাক্য আছে তার পরিবর্তে আমি কী লিখলাম, এই 49টা বাক্য যদি পড়া যায়, তাহলে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বা নেগেটিভ টু অ্যাফার্মেটিভে বিরাট কিছু সমস্যায় তুমি আর পড়বে না। কারণ এখানে বেশিরভাগ নিয়ম কিন্তু সবকটা এর মধ্যে এক্সিস্ট করছে। বোঝা গেছে কী বললাম? আর আমরা যখন ট্রান্সফরমেশনটা করলে কি হয়? ট্রান্সফরমেশনটা করলে বাকি বাক্যগুলোর পরিবর্তন, বাকি যে কোনো গ্রামারের পরিবর্তন করতেও আমাদের বেশ সুবিধে হয়। সবাই সবার সঙ্গে জুড়ে আছে, গোলমাল বাকি আছে আর কি। তাহলে কোনো সমস্যা যদি থেকে থাকে বলতে পারো, যে কোনোটা বুঝতে পারো নি এখনও, সেটা